যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে ইরানের অনেক সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্ত পাড়ি দিচ্ছে। সোমবার একদল ইরানি ইরান থেকে ট্রেনে চেপে তুর্কির ভ্যান প্রদেশের ক্যাপিকয় সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করে। যুদ্ধ শুরুর পর থেকেই এই স্থল সীমান্ত ব্যবহার করে তুর্কিতে প্রবেশ করছে যুদ্ধপীড়িত ইরানিরা। নিরাপদে তুর্কিয়ে পৌঁছাতে পারায় যাত্রীদের চোখে মুখে যেমন ছিল স্বস্তির ছাপ, অন্যদিকে ছিল যুদ্ধের বিভীষিকাময় অভিজ্ঞতার চিহ্ন। মোহাম্মদ হুসেইন নামে এক ইরানি যুবক জানান, রাজধানী তেহরানের পরিস্থিতি খুবই ভয়াবহ। যে কোনো জায়গা থেকে যে কোনো সময় হামলা হতে পারে বলেও জানান তিনি। তবে ফাতিমা নামে এই নারী দাবি করেন, ইরানের পরিস্থিতি খুব মারাত্মক হলেও মানুষ সেখান থেকে পালাচ্ছে না, সবাই সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করছে। এদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলও লণ্ডভণ্ড। যুদ্ধের কারণে সেখানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকরা দেশে ফিরতে শুরু করেছেন। আটকে পড়া ফ্রান্সের নাগরিকরা সোমবার দেশে ফিরলে প্যারিসের বিমানবন্দরে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। প্রাণ নিয়ে পরিবার পরিজনের কাছে ফিরতে পেরে অনেকেই আবেগে কেঁদে ফেলেন। সেখানে শুধু বোমা হামলা, একের পর এক বিস্ফোরণের শব্দ। আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে লুকিয়েছিলাম, হাজার হাজার মানুষ একসাথে। শিশুরা ভয় পেয়ে চিৎকার করছিল। আমাদের যদি ফ্রান্সের সেনা সদস্যরা উদ্ধার করে না আনতো, তাহলে হয়তো আর কখনো দেশে ফেরা হতো না। ফিরে আসা এই পর্যটক ও সরকারি কর্মকর্তাদের কণ্ঠে উঠে আসে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।